ওগো মা আমেনা তোমার কুড়ে ঘরে, ওগো মা আমেনা তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবী চরণ চুমি ধন্য ও গোলাপ ফুল, সাহাবী চরণ চুমি ধন্য ও গোলাপ ফুল। নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আম্মা জানো বিদায় নিলেন ফিরে আসার পথে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে, রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী জলসা বিশ্ব নবী দিবসের চাঁদে আপনার দরবারে আমরা হাত তুলেছি। আমাদের মুরব্বীরা নীরব গোরস্থানে সব শুয়ে আছি, তিনাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সবাই দান খায়রাত করেছি। আমার মা বোনেরা দান খায়রাত করেছি। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকে যত ভালো কর্ম হয়েছে সমস্ত ভালো কর্মকে কবুল করে নিয়ে কিছু সওয়াব দান করেন। এই সমস্ত সওয়াবটা সর্বপ্রথম আমাদের নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আলাওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন চার পিরান পীর চার ইমাম শায়েখ রূপা के সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া শরীফ জান্নাতুল মুআল্লা শরীফে শহীদি কারবালা প্রান্তরে যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপা के সওয়াবখানা পৌঁছে দিন। তরিকার সমস্ত ইমাম হুজুর রূপা के সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান পাঁচ হুজুর কেবলা, আমার দাদি আম্মা চাচি আমার আম্মা জান আমার ভাই বোন আত্মীয় স্বজন, খাস করি আল্লাহ আমরা যারা আপনার দরবারে ভিখারির মতন দুটো হাত তুলে বসে আছি, আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। পাঁচ গ্রামে যত গোরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। तमाम दुनियात नबीन सिद्दीकीन शुहादा सालिहीन ईमानदार मुत्तक़ीन सकलेर पाके सওয়াবখানা পৌঁছে দিন।
আল্লাহ আপনার হাবিবের কদমের ওসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বিহাক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس وقال النبي صلى الله تعالى عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه القديم وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم أول ما خلق الله نوري। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার উলামায়ে দ্বীনেরা, আমার মুরব্বী বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, পর্দার অন্তরে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে কিছুক্ষণের জন্য দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে দুনিয়ার ঝুট ঝামেলা থেকে আল্লাহ হেফাজত করে ঈদ মিলাদুন নবীর চাঁদ, 12 রবিউল আউয়াল শরীফের চাঁদ, বিশ্ব নবী দিবসের চাঁদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দায়েশের চাঁদ, রাহমাতুল লিল আলামিনের ওফাতের চাঁদ, সেই চাঁদে আমাদের মুরব্বীদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে এই খানকা শরীফে দোয়ার মাহফিলে, তালিমে জিকিরের মাহফিলে আল্লাহ আমাদের ঘরে একটু বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে একবার শুকর আদায় করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত, খুব গরম পড়েছে না? আল্লাহর হুকুম বাপ, এই দিন 3-4 গরম পড়েছে। গতকালকে আমি ফোন করেছি আসাম, ধুবড়ি জেলার ওইদিকে 4-5 জায়গায় ফোন করলাম। বলছে হুজুর এত গরম পড়েছে, আমাদের জীবনে এইরকম গরম আমরা এই সময় দেখিনি, আমরা ঘর থেকে বেরোতে পারিনি। সবই আল্লাহর হুকুম। এই সময় এই রকম গরম আমরা তো কই দেখি না, তো কথা ঠিক না? গরম হয়, কিন্তু চৈত্র মাসের ওপরে চলে গেছে গরম। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। খুব সংক্ষেপ, বেশি লম্বা চওড়া নয় বাপ। মা বোনেরা সব এসেছেন অনেক দূর প্রান্ত থেকে, সব একটা করে পাকা নিয়ে এসেছে। আমি আস্তে আস্তে দেখছি তো সব বড় কষ্ট হচ্ছে। কষ্ট করে আল্লাহর ইবাদত হয় না কি? কষ্ট করে আল্লাহর ইবাদত হয় না। ভোগ লেগেছে খুব জোর, আপনি নামাজ পড়বেন না, আগে খেয়ে নাও, খেয়ে জানটা শান্তি করো, তারপরে আল্লাহর ইবাদত সুস্থ শরীরে করো। আল্লাহর রহমতে আমার আল্লাহ খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির আজকার হবে, আল্লাহ পাকের জিকির, কি কথা ঠিক না? ওয়াজ নসিহত তো মাশাআল্লাহ অনেক শোনা হয়েছে, শুনছি। আল্লাহ যতদিন হায়াতে রাখবো শুনবো। সামান্য মুক্তেসার কয়েকটা কথাবার্তা বলে একটু জিকির করে দোয়া করে দেব। চাঁদ চলছে, বিশ্ব নবী দিবসের চাঁদ। আল্লাহ পাক
कुरान शरीफ के इरशाद करছেন बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। निअमतुज़्मा कलाम शरीफ कलाम मुक़द्दस कलाम कुरान शरीफ के আমার আল্লাহ পাক বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা দুনিয়ার জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। শুধু আমাদের নবী না, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, বাগদিদের নবী, সাঁওতালদের নবী, হিন্দুদের নবী, মাছের নবী, পাখির নবী, সকলের নবী। এবারে যারা বিশ্বাস করে নিয়েছে তারা ঈমানদার হয়েছে, যারা বিশ্বাস করে না তারা ঈমানদার হতে পারে না। মুসলমানদের ভিতরে অনেক নাস্তিক আছে, আছে না নেই? নামে মুসলমান, আল্লাহকে ঠিক বিশ্বাসও করে না। দুনিয়াটা অটোমেটিক, দুনিয়ায় এসেছো হাসি খুশি হই হাই করবে, মরে যাবে, হয়ে গেল। ইকরার বিল লিসান, তসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবানে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে পড়লে হবে না। লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ওই বিশ্বাসটা, ওই মানেটা অন্তরে বিশ্বাস নিয়ে আসতে হবে, অন্তরে গাঁথতে হবে। আমল বিল আরকান, এবং চলার পথে, শোবার পথে, খাওয়ার পথে, ব্যবসা বাণিজ্য পথে, ঘর সংসার পথে, সারা শরীয়ত মোতাবেক যারা চলাফেরা করবে তাকেই বলা হবে মুমিন, মুসলমান। সমস্ত মুসলমান মুমিন নয়, আর সমস্ত মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সারা শরীয়ত মোতাবেক চলাফেরা করে, আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করে, আল্লাহর হুকুম অনুযায়ী সব করে, সে হচ্ছে মুমিন। আর নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, তিলাওয়াত নেই, কিছুই নাই, আল্লাহকে এক বলে বিশ্বাস করে, নবীকে নবী বলে মেনে নেয়, সে হচ্ছে মুসলমান। কথা বুঝতে পারলেন তো? সব মুসলমান মুমিন নয়, আর সব মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ায় পাঠালেন শেষে, আর আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারককে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, সর্বপ্রথম। সেই জন্য আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নি'মাতুজমা কালাম শরীফ কালাম মুকদ্দাস কালাম কুরআন শরীফ কে আমার আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে এসেছে, আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে দেয়া হয়েছে দুটো জিনিস। একটা হচ্ছে নূর, রোশনি, জ্যোতি, আলো, সেটা হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা পরিপূর্ণ কিতাব অর্থাৎ কোরআন শরীফ পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নূরকে বানালেন। ওদিকে আমার আল্লাহর কথা, এদিকে আমাদের নবীর কথা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নূরকে বানালেন।
সেই নূরকে হিস্সা বাহিস্সা করে আরশ কুরসি লৌহ কালাম দিন ও দুনিয়া জমিন ও মাকান আসমান জমিন চাঁদ সূরজ 18,000 মখলুকাতকে আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারক থেকে বানিয়েছে। পানি খাচ্ছি আমার নবীর নূর মুবারক থেকে পানি আল্লাহ বানিয়েছে। জমিনে সব সবজি টবজি করে খাচ্ছি, ওই জমিনটা আল্লাহ আমাদের নবীর নূর মুবারক থেকে বানিয়েছে। এই যে আমরা হাওয়া নিচ্ছি, নিঃশ্বাস ফেলছি, নিঃশ্বাস নিচ্ছি, এই হাওয়াটা আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারক থেকে বানিয়েছে। এই যে আগুন, আগুনটাই আমরা রান্না করে খাচ্ছি, ওই আগুনটা আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারক থেকে বানিয়েছেন। আসমানটা আমাদের নবীর নূর মুবারক থেকে হয়েছে, জমিনটা আমাদের নবীর নূর মুবারক থেকে হয়েছে, চাঁদ হয়েছে, সূরজ হয়েছে, পশু পক্ষী হয়েছে, জন্তু জানোয়ার হয়েছে, মানব জাত হয়েছে, জিন জাত হয়েছে। সর্ব জিনিসটা আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারক থেকে বানিয়েছেন। মোহাম্মদ না হোতা কুছ ভি না হোতা, মোহাম্মদ হুই তো সারা জাহাं হুয়া। আর একটু জোরে বলুন। খুশনসিব আমরা খুশনসিব যে আল্লাহ পাক আমাদের খালি আমাদের নবীর উম্মত উম্মতি করে বানিয়েছে। কত নবীগণেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে নবী না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত করতেন আমরা বেশি খুশি হতাম। নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাহলে আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহ নবী বলেছেন উলামা ও উম্মতি কান নবী ও বনি ইসরাইল, উলামা ও উম্মতি কান নবী ও বনি ইসরাইল। আমার উম্মত দিগের আলেমে হাক্কানি দিগকে আল্লাহ পাক বনি ইসরাইল নবীদের দরজা বদরজা আল্লাহ দান করবেন। আলেম নয়, আলেমে হাক্কানি দিগকে। তাহলে আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন বড় সাহাবা, জালিল কত সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আল্লাহ রসুল के सलाम दिलें, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबील्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुजनमीन, अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन। কি খবর বাবা জাবের বলো, হঠাৎ তুমি আমার কাছে চলে আসলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের আপনার কাছে এসেছি একটা জিনিস জানার জন্য। নবী আমার জিজ্ঞাসা করলেন বাবা জাবের কি তুমি জানতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক 18,000 মখলুকাতকে বানিয়েছে। আল্লাহ পাক 18,000 মখলুকাতের ভিতরে সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসটাকে বানিয়েছে ওই জিনিসটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। নবী আমার সেই সময় বলেছিলেন বাবা যাবে তুমি কি জানো না? জানো না? এ যাবে শুনে নেকে দাও। সর্বপ্রথমে আল্লাহ পাক তোমাদের নবীর নূরকে বানিয়েছে। সর্বপ্রথমে আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারককে বানিয়েছেন। এটা আবার কিছু কিছু মানুষ অস্বীকার করে, যারা ওয়াহাবিপন্থী মানুষ তারা এটা মেনে নেয় না, তারা অস্বীকার করে। আমার নবীর মেরাজ শরীফকে তারা অস্বীকার করে। মেরাজ শরীফ কি করে গেল শূন্য? কি করে হয়? আল্লাহ পাক কি পারে না? আল্লাহ তো সব করতে পারেন। সরাসরি মেরাজ ওরা মানে ওই স্বপ্নের মাধ্যমে হয়েছে, কিন্তু না, সরাসরি হয়েছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাজানের ঘরে তশরিফ রেখেছেন, শুয়ে আছেন। গভীর রাত্রিরে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এসেছেন, নবীকে দরজার কাছে এসে সালাম দিচ্ছেন। নবী সালামের জবাব দিয়ে, কে বাবা তুমি এসেছো, গভীর রাত্রিরে সালাম দিচ্ছ? হুজুর দরজাটা খুলে দেন, আমি জিবরাইল ফেরেশতা এসেছি। তাড়াতাড়ি করে নবী আমার দরজা খুলে দিলেন। জিবরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা দুইজন হুজুর একটু বাইরে আসেন। নবীকে নিয়ে চলে আসলেন, এসে নিয়ে জমজমের কুয়ার কাছে নিয়ে গেলেন। জিবরাইল সালাম জমজম কুয়াতে নামলেন। এক লুটা পানি, লুটা মানে কি বদনা, এক লুটা পানি জমজমের পানি তুললেন। হুজুরকে বলেন উযু করুন। আল্লাহ নবী উযু করলেন। জমজমের পানিতে উযু করা যাবে? যাবে যাবে জমজমের পানিতে উযু করা যাবে। কথা বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে খাওয়ার হুকুম। জমজমের পানি দাঁড়িয়ে খাওয়ার হুকুম। আর একটা পানি উযুর পানি যদি রয়ে যায়, সেই পানিটা দাঁড়িয়ে খাওয়ার হুকুম। এছাড়া দাঁড়িয়ে পানি খাওয়ার চলে না। তবে হাক্কানি পীর মাশায়েখদের, আপনার পীর যদি একটু পানি দেয়, সেই পানিটা দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে। এটা হচ্ছে সারা পৃথিবীর আলেমে হাক্কানিদের মত, কোরআন হাদিসের মত নয়। কোরআন হাদিসের মত হচ্ছে জমজমের পানিটা দাঁড়িয়ে খেতে হবে। আর উযু করলে, উযু করার পরে যে পানি থাকে, সেই পানিটাকে দাঁড়িয়ে খেতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা খবরদার এছাড়া দাঁড়িয়ে পানি খাবে না। আমরা অনেকে চায়ের দোকানে যে চাটা খাই, মিষ্টি ফিষ্টি খাই, জগ ধরি, ঘট 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 করে পানি খাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। আল্লাহ নবী বলছেন, তুমি যদি পানি খেয়ে ফেলো, মনে পড়ে গেছে যা পানি তো দাঁড়িয়ে খেতে নেই, নবী আমার সঙ্গে সঙ্গে বলছেন, তুমি আঙুলটা গালের ভিতরে ঢুকিয়ে দাও, আঙুলটা গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে বমি করে পানিটা ফেলে দাও। যাই হোক বাপ, ওদিকে ছেড়ে দিলাম। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই চাঁদে বানিয়েছেন। আমাদের নবীর আব্বাজানের নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক না? দাদাজানের নাম ছিল আব্দুল মুতালিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আস্তে 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 আদম আলাইহিস সালামের কাছ থেকে আস্তে আস্তে ওনার ছোট ছেলে হযরত শীস আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক আমানত রাখলেন। নূরে মুহাম্মদকে আল্লাহ আমানত রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, উনি একা। আদম আলাইহিস সালাম, মা আলাইহিস সালামের যত আল্লাহ ছেলে মেয়ে দিয়েছিলেন, জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। যখন সব বড় হয়েছিল, আল্লাহ পাক বললেন, এই আদম, তোমার ছেলে মেয়েদের সব বিয়ে দিয়ে দাও। তখন ভাই বোনে বিয়ে হতো, তখন ভাই বোনে বিয়ে হতো। হাবিল কাবিলের যারা ইতিহাস পড়েছেন সব জানেন। কিন্তু এখন হারাম, শরীয়তে সেটা নিষেধ হয়ে গেছে। আগে যেমন তারা ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, ঘোড়ার গোশত। এখন কি ঘোড়ার গোশত খাওয়া যাবে? ঘোড়ার গোশত খাওয়া হারাম, নিষেধ হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামে যখন ছোট ছেলেকে আল্লাহ পাঠালেন, শীস আলাইহিস সালাম, তিনি ছিলেন একা। তিনার সাথে কোনো মেয়ে আল্লাহ জন্ম দেয়নি। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে এসে শীস আলাইহিস সালামের আল্লাহ পেশানিতে আল্লাহ আমানত রেখে দিলেন। যখন বড় হয়ে গেছে, আদম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ছেলে মেয়েদের সব বিয়ে দিয়ে দিলাম, তো এর কার সঙ্গে বিয়ে দেবো? এর সঙ্গে তো কোনো মেয়ে আমার জন্ম দিওনি, তো এই ছেলের সঙ্গে কার সঙ্গে আমি বিয়ে দেবো?
আল্লাহর হুকুম হয়ে গেল, আদম তুমি কোনো চিন্তা করবে না, এ নবী আদম কোনো চিন্তা করো না, আমি আল্লাহ পাক ওর সঙ্গে বিয়ে দেবো। কার সঙ্গে? আমি বেহেশতের হুর সঙ্গে শাদী দিয়ে দেবো, বেহেশতের হুরের সঙ্গে শাদী দেবো। আল্লাহ পাক বেহেশত থেকে হুর পাঠিয়ে দিলেন, শীস আলাইহিস সালামের ছোট ছেলের সঙ্গে বেহেশতের হুরের সঙ্গে শাদী হয়ে গেল। সেই নূর আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সে পৌঁছে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আস্তে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিবের কাছে এসে পৌঁছালো। আব্দুল মুতালিবের কাছ থেকে, আব্দুল মুতালিবের কোনো ছেলে ফুলে আল্লাহ একটা দেয়নি। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার তো একটাও ছেলে ফেলে তুমি দিওনি, তবে আল্লাহ আমি শুনেছি আমার পূর্বপুরুষরা এই কাবা শরীফের আশপাশে কিছু খাজানা, খাজানা মানে হিরে মণি মুক্তা সোনা কোথা সব রেখে দিয়েছে। তখন আর ব্যাংক ট্যাঙ্ক সব ছিল না, তো ওই গর্ত খুঁড়ে নুকিয়ে রেখে দিয়েছে। আল্লাহ আমি পাচ্ছিনি, আল্লাহ যদি আমি পেয়ে যাই, আল্লাহ আমি এই আমার পূর্বপুরুষের এই জমজম কুয়াটা সব নষ্ট হয়ে গেছে, পানি ফানি ওঠে না, এটা আমি ওই থেকে কিছু খরচ করে দ্বিতীয়বার সংস্কার করে দেব। আর আল্লাহ তুমি আমাকে 10টা ছেলে দাও। কটা ছেলে? 10টা যদি বেটা ছেলে দাও, আল্লাহ পাক আমি একটা ছেলেকে আল্লাহ আপনার নামে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের এক শয়তান আলেম বের হয়েছে, সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা সব কাফের ছিল, বাপ ছিল কাফের, দাদা ছিল কাফের। আল্লাহ নেই বলছেন কেউ যদি কাফের না হয়, কাউকে যদি কাফের বলা হয়, সেই কথাটা উল্টে তার দিকে চলে আসবে। কি কথা ঠিক না? কাফের কাকে বলা হয়? যে আল্লাহকে বিশ্বাস করে না। সেই সময় নবী শূন্য, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিলেন। 570 বছর একদম নবী শূন্য, পৃথিবীর বুকে কোনো নবী নাই, রসুল নাই, পয়গম্বর নাই। মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, কেড়ে লিয়া, মেরে লিয়া, হ্যাঁ যা ইচ্ছা তাই করতো। সোনা বাপ সোনা মায়েদের ঘরে, সোনা মেয়েদের ঘরে, জীবিত লিয়ে সে মা বাপ কবর দিয়ে দিত, জ্যান্ত কবর দিত জাহেলিয়াতের সময়। যখন আল্লাহ পাক আব্দুল্লাহ জিন্ন কুটরিতে মা আমেনার কোলে আল্লাহ পাক আমাদের নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক যখন পাঠালেন, তশরিফ দিলেন, তখন আল্লাহ পাকের হুকুমে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করছে, শান্তি চলে এসেছে, ফুল এসে গেছে, ফল এসে গেছে, পানি এসেছে। আল্লাহ সারা পৃথিবীর বুকে আল্লাহ শান্তি বর্ষণ করে দিয়েছেন আমাদের নবীর ওসিলায়। এটা কে বলছেন? মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব নসরুত তাইব, সেই কিতাবের মধ্যে সব লেখা আছে। বাপ আশরাফ আলী থানভী সাহেব বলছেন, আমার গ্রামে মহামারী দেখা দিয়েছে, আমার গ্রামে মানুষ মরে যাচ্ছে, পানি নাই, কি অবস্থা, কাহাত সালি পড়ে গেছে। আমি কলম ধরলাম, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি কলম ধরলাম, আমি লিখতে শুরু করলাম, আমার নবীর প্রশংসার কথা কিছু শিখতে শুরু করলাম। লিখে তো শেষ করতে পারবো না, কিছু কথা নবীর সম্বন্ধে লিখতে শুরু করলাম। যখন আমার নবীর কথা লেখা শুরু করেছি, আমার নবীর ওসিলায় আমার এই থানা ভবনে আল্লাহর রহমতের পানি বর্ষণ শুরু করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন বাবাজি গনেরা? যাই হোক, সংক্ষেপের দিকে যাব। বাবাজিরা, আমার সোনারা, জওয়ানেরা, যুবকেরা, বাবাজানেরা, এই চাঁদে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার এই চাঁদেই আল্লাহ পাক আমাদের নবীকে ধরা থেকে বিদায় করিয়ে দিয়েছেন, ইন্তেকাল করেছেন। ওরা বলে যে নবী যখন দুনিয়া থেকে চলেই গেছে, তা তোমরা খুশি করছো কেন? নবীকে নিয়ে খুশি করবে কেন? তোমরা দুঃখ প্রকাশ করো তো। এ কোথায় পেলে?
এর দলিল শুনে রেখে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বাড়িতে যদি মাইয়িত হয়ে যায়, মা মরে যায়, বাপ মরে যায়, দাদা মরে যায়, দাদি মরে যায়, ভাই বোন মরে যায়, সেই বাড়িতে তোমরা খবরদার 3 দিন শোক পালন করবে। কদিন? 3 দিন শোক পালন করবে, 3 দিনের বেশি শোক পালন করবে না। তাহলে আমাদের নবী তো অনেক বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, কি কথা ঠিক না? দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের নবী তো মরে যায় না, আমাদের নবী ওয়াফাত হয়েছেন, আমাদের নবী ইন্তেকাল করেছেন। এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে গেছেন। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী নূর নবী, আমাদের নবী হচ্ছে নবী পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? আমাদের নবী কি মরে গেছে? আমাদের নবী মরে গেছে কে বলল? আল্লাহ নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহ নবী সাহাবা গণেরা, বড় বড় সাহাবা গণেরা নবীর দরবারে বসে আছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় বড় সাহাবা গণেরা নবীর কাছে বসে আছেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা গণেরা, বাবারা তোমরা আমার উপরে বেশি করে দরুদ শরীফ পড়বে, কেননা আমি দরুদ শরীফ শুনতে বড় ভালোবাসি। যে সমস্ত আমার উম্মতি গণেরা আমার উপরে দরুদ শরীফ পড়ে আমি খুব খুশি হই। আল্লাহ নবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দরুদ শরীফ শুনতে বড় ভালোবাসেন, বারহাক সত্য কথা। হুজুর আপনি বসে আছেন, আমরা বসে বসে সব দরুদ শরীফ পড়ছি, আপনি নিজে কানে শুনতে পাচ্ছেন। এমন একটা দিন চলে আসবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, বিদায় হয়ে যাবেন, কবরে চলে যাবেন। তাহলে হুজুর আপনি কি করে আমাদের দরুদ শরীফ শুনতে থাকবেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের নবী বলেছিলেন, সাহাবা গণেরা শুনে রেখে দাও, তোমরা কি তোমাদের মতন আমাকে মনে করেছো? তোমরা কি আমাকে তোমাদের মতন মনে করেছো? না না না, শুনে রেখে দাও। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, নিশ্চয় নবীদের জিসমকে, নবীদের শরীরটাকে, নবীদের এই বদনটাকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। মাটির জন্য খাওয়া হারাম। আল্লাহ নবী বলছেন, যেখানে বেহেশতের বাগান হয় সেখানে রহমতের ফেরেশতারা এসে ব্রিগেড করে ধরে ঘিরে ফেলে। যত দরুদ শরীফ সালাম শরীফ পড়বো, ফেরেশতারা পাহাড় পর্বত নদ নদী অতিক্রম করে নিয়ে প্রত্যেকের নাম, বাপের নাম, দাদার নাম পরিচয় দিয়ে আমার কাছে দরুদ সালাম পৌঁছে দেবে। আর যারা আমি রওজার শরীফের কাছে এসে, আমার কবরের কাছে এসে সালাম দেবে, এখানে কোনো ফেরেশতার মাধ্যম লাগবে না, কোনো ওসিলা লাগবে না। আমি কবরে শুয়ে শুয়ে তাদের দরুদ এবং সালাম শুনতে থাকবো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবাজিরা? আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষ। আমাদের ঘরে ধোঁকা দেবার জন্য কিছু মানুষ ধর্মের পোশাক পরে নিয়েছে, মাথায় টুপি, বড় বড় পাগড়ি, দেখে মনে হয় এক একটা ফেরেশতা আসছে, কিন্তু বাপ সব ধোঁকার টাটি হয়ে আছে। খুব সাবধান হবে বাপ। আমরা ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। তারা এই নবী দিবস পালন করে না। যারা ওয়াহাবীপন্থী মানুষ, তারা নবী দিবস পালন করে না। বলে অত করতে হবে কেন? উনিও মানুষ, আমরাও মানুষ, উনি আমাদের বড় মানুষ, এরকম করে কথা বলে। উনি আমাদের বড় মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। হ্যাঁ,
আল্লাহ পাক নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আপনার আলোচনাকে সকলের ঊর্ধ্বে করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য নবী, হিন্দুর জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, কুলি বাগদি সাঁওতালের জন্য নবী নয়, সকলের জন্য নবী। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এখানে আমার আল্লাহ পাক বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে বললেন না। আল্লাহ পাক বললেন কি ইয়া আইয়ুহান কুল ইয়া আইয়ুহান নাস, কুল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি तमाम মানুষকে শুনিয়ে দেন, শুধু মুসলমানকে শোনাবেন না, সকলকে শোনান। কুল ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? মানুষ, যে কোনো জাতের মানুষ। আল্লাহ পাক বললেন আয় আমার দোস্ত, আপনি সারা পৃথিবীর মানুষদের ঘরে শুনিয়ে দেন। কি শোনাবেন? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। যে বিশ্বাস করেছে, যে মেনে নিয়েছে, সে মুসলমান হয়ে গেছে, আর যে বিশ্বাস করে না সে মুসলমান হয় না, ঈমানদার হয় না। কথা ঠিক না? আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুত ওয়ান নাসু কাল হাজারি ইয়া সাহিবুল জামাল ইয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহিকাল মনির লাকাদ নাওয়ারাল কামার লা ইয়ামকুনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দাজ খুদা। বুজুর্গ তুহি কিসসায়ে মুখতাসার। সারা পৃথিবীর মানুষ যদি দাঁড়িয়ে যায় নবীর প্রশংসা করার জন্য, সারা পৃথিবীর জমিনটা যদি কাগজ বানিয়ে নেওয়া হয়, সারা পৃথিবীর যত নদ নদী সমুদ্র আছে সব যদি কালি করে নেওয়া হয়, যত বাঁশ কুঞ্চি আছে সব যদি কলম তৈরি করা হয়, সারা পৃথিবীর জাতের মানুষরা যদি সবাই কলম ধরে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা লিখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লিখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা লিখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সম্বন্ধে লেখা করব, জমিন শেষ হয়ে যাবে, সমুদ্রের কালিগুলো শেষ হয়ে যাবে, কলম ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষের জীবনটা শেষ হয়ে যাবে, তথাপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শেষ হবে না। কথা বুঝতে পেরেছেন? বাল হু ইয়াকুত ওয়ান নাসু কাল হাজারি। কিসসায়ে মুখতাসার, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যেন আমাদের মজলিসকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। সকলে চোখটা বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে নেন। আমার মা বোনেরা যে যেখানে আছেন সকলে চক্ষু বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে নেন, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দেন। অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিয়ে আমার সঙ্গে সকলে নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জো আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেবের কলবে রুসিলা হইয়া আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মোতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, la
इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मद अब्दुहु व रसूलुहु। দ্বিতীয়বার নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি, আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেবের কলবের উসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জো আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকিরের ফয়েজ আমার নসিব হোক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ अल्लाह 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 अल्लाह
ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मद अब्दुहु व रसूलुहु अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मद अब्दुहु व रसूलुहु। सकले छेड़े दरूद पढ़ुन अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आले सय्यिदना। আমরা সকলে একটু দাঁড়িয়ে নবীর দরবারে সালাম পৌঁছে দিয়া নবী সালাম या हबीब सलाम अशरकल बदरो आलाइना वक्तफत मिनहुल बदूरो। আরে ওইখানে আস্তে করে দাও না, একটু আস্তে করে দাও। আল্লাহ মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম आपे सुल्ताने मदीना महब्बते वहियो सकीना नूर से
रेसीना मिस्के से बेहतर पसीना या नबी सलाम नबी जी रब्बा अब्दुल्लाह नबी जी रम्मा आमीना नबी जी दुदमा हलीमा नबी जी रोज़ा पाक मदीना या नबी सलाम या हबीब सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैर कुल्लिही भेजिया रब मेरे दुरूद सलाम बरमुजीदा नबी पर अपना उदम बलगलुला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीक सालिही सल्लो अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लो या अला सदनुल आमीन मुस्तफा माज इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा वला आले सय्यिदना तुमी शरीकहीन तुमी महान विश्वेर मालिक तुमी ओगो दयाबान तुमी शरीकहीन तुमी महान विश्वेर मालिक तुमी ओगो दयाबान তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে সেই দিন নিও তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आले सय्यिदना संख्य मुख्तसार बाबाजीरा आमार जुबक छेलेरा सोनारा मा बोनेरा पाँच वक्त नामाज ठीक मतन आदाय करबेन एक मास रमजान शरीफेर रोजाटा ठीक मतो राखबेन हर हमेशा चलते फिरते कलमा शरीफ पढ़बेन हालालेर उपरे व्यवसा बाणिज्य काज कारबार चाषाबाद करबेन आल्लाह सोना बाच्चा दिएছে सोना बाच्चादेरকে कुरान शरीफ पाक शिक्षा देবেন फुरफुरा शरीफ मुजाद्दिदे ज़मान पीर आबू बकर सिद्दीकी आल कुरैशी रहमत सिलसिला अनुयायी सकले चलाफेरा करबेन आल्लाह जेन आमादेर सकलके तौफिक दान करें सकले बोलेन आमीन। এখন দোয়া হবে বাবাজিরা কচি কেউ কিছু শরীক হবে বলে দেবো নাকি আজকে কেউ কেউ যদি শরীক হতে চান খুশি করে মুরব্বীদের সবরে সানিন দিলে ছেলেদের কাছে প্যাকেট দিয়ে যাও না 10 20 50 যাও 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 দেরি করিনি গরম করেছে খুব বাপ কষ্ট হচ্ছে মাশাআল্লাহ আমার হক সাহেবের বড় ভাইয়ের একটা আল্লাহ বাচ্চা দিয়েছেন আল্লাহ বাচ্চার হায়াত দারাজ করো 500 টাকা দিলেন জোরে বলো মারহাবা নারে তাকবীর কুচিয়াপাড়া সালাম বাড়ি বিশ্বাস সাহেব 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ 5 খতম করিপাড়া কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ কবুল আর একজনের আম্মা ইন্তেকাল হয়ে 500 টাকা আর একজন দিয়েছেন 100 টাকা আল্লাহ কবুল করেন কি নাম তোমার
ফুরকান ফুরকান না না না, আমার ফুরকানের আর নানি জান ইন্তেকাল হয়ে গেছে। নানি জানের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে 5,000 টাকা আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ আমার ফুরকান সোনার বাপের এই দানটা কবুল করে নিয়ে আল্লাহ ওনার নানি জানের রূহ পাকে আল্লাহ সওয়াব পৌঁছে দেন। সকলে বলুন আমিন। মমিনুল হক মুফতি সাহেবের ছেলে, আল্লাহ পাক কবুল করেন। আমার মৌলানা সাহেব, আচ্ছা আচ্ছা, একজন স্বপ্ন দেখেছিল মিলাদ শরীফ দেবে, আচ্ছা দিতে পারেনি, সেই 1,000 টাকা এই খানকার শরীফে দোয়ার অনুষ্ঠানে দিয়েছেন। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করেন। আহা, কে? আমার সালাউদ্দিন সাহেবের বড় দুলাভাই ইন্তেকাল হয়ে গেছেন, 500 টাকা। আর আমার দুলাভাইয়ের স্ত্রী দিয়েছেন, ওনার দুলাভাইয়ের স্ত্রী দিয়েছেন নাকের নাকফুল, সোনার নাকফুল দিয়েছেন। আল্লাহ কবুল করে। মা বোনেরা সব 8 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে, 750 টাকা দিয়েছে। আমার সোনা বাপ, হ্যাঁ, আমার সোনা বাপের আম্মা 500 টাকা দিয়েছেন। আল্লাহ ওর আম্মার সমস্ত কবুল করে নেন। 300 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন। অনেক দূর থেকে এসছে বাপ বাবাজিরা 300 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন। যারা দেবেন ছেলেরা গেছে, খুচরো যা 10, 20, 50, 110 যা দিয়ে দেন টপ করে। 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক কবুল করে। আল্লাহ কবুল করে। কমিটির ছেলেরা কে ওঠ না, ওদিকে গেছে তো, ওদিকে গেছে গেছে মা বোনদের কাছে গেছে। মা বোনদের প্যাকেট দিবেনি? প্যাকেট কি হলো? ব্যাগ কই? 3 মাস ব্যাগ দিয়েছে বলছে। আহা, এই 3 মাস না 2 মাস যেখানে মাহফিল বন্ধ ছিল, তার মানে হচ্ছে বর্ষা টর্ষা খুব পড়েছে। আমি খবর টবর সব লিয়েছি। বাপ, বড় জিনিস হচ্ছে মা বোনেরা খুব মহব্বত করে সব চলে আসবে, ওদের ঘরে কোথায় বসতে দেবে? সেই জন্য হকসাকে বললাম না, এই কষ্ট হবে, কি কথা ঠিক না? সেই জন্য 2 মাস বন্ধই ছিল, আবার এই মাস থেকে চালু হয়েছে। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ বাবাজিরা সব যে যা খুশি করে দিয়েছেন, আল্লাহ সকলে নেক নিয়তকে পূর্ণ করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ, ইয়া আল্লাহ, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কহল্লা শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। তাবারক দিয়ে শুরু করে দেন। তাবারক দেওয়া শুরু করে দেন। একচি তাবারক দেওয়া শুরু করে দাও। মা বোনেরা যারা এসেছেন, কোরআন শরীফ খতম করে এসেছেন, সব নিয়ত করে রাখবেন। যে যা পড়েছেন সব নিয়ত করে নেবেন। কি বলছে? আমার এই মজলিসে এক আম্মা এসেছেন, 2 খতম কোরআন শরীফ নিয়ত করে রাখবেন। আমার এই মা বোনেরা সব এসেছেন, ওনাদের সকলের ভিতরে এক আম্মা এসেছেন, হজ পাকে যাবে, নিয়ত করেছে। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করবে, আমার নবীর রওজা শরীফ জিয়ারত করবে, নিয়ত করেছেন। সেই হিসাবে উনি আজকে এসেছেন। উনি 10,000 টাকা দিলেন। জোরে বলুন আল্লাহ আপনি কবুল করে নেন। আমার ওই আম্মার সমস্ত মনের আশা পূর্ণ করে দেন। সকলে বলুন আমিন। হজের আহকাম আরকানগুলো ঠিক মতন করার তৌফিক দান করেন। আল্লাহ ওই আম্মার হজকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমাদের এখানে যদি এত গরম হয়, তাহলে ওখানে কত গরম হচ্ছে বাপ। এবছরে তো গরমের সময় অনেক মানুষ মারা গেছেন শুনলাম বাপ। আহা, সব শহীদ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাদের ঘরে জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলুন আমিন। আল্লাহ কবুল করেন। সকলে তেলাওয়াত করুন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কহল্লা শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। টপ টপ করে দিয়ে দাও, টপ টপ করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। এখানে তাবারক দেয়নি?
আরে তাবারকটা দাও টপ টপ করে, আর কয়েকটা ছেলে উঠল না, এখানে দেওয়া হয়নি তো, সামনের দিকে দেওয়া হয়নি। সব তালি বিসমিল্লাহ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এই বাচ্চা উঠছে কেন? বসেন বসেন বসেন, মোনাজাত করে যাবেন, দোয়া করে যাবেন। কি বলছে? হ্যাঁ, আব্দুল হাকিমের আম্মাজান উমরায় যাবে, আব্দুল হাকিমের আম্মাজান উমরায় যাবেন। আল্লাহ যেন তিনার শরীরটা সুস্থ রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ওনার মনে নেক আশা পূর্ণ করেন। উনি 300 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। খুলে দেন। আল্লাহ সামাদ। একটু হাত চালিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন। এটা একটা ব্যাগ করতে পারে না, হ্যাঁ, খান 10 ব্যাগ এরকম তো সাইজের তৈরি করেন দেখেন। আল্লাহর হুকুম পানি হয়ে গেছে। এইটা তো আমাদের ঢালাই দিবার কথা। স্টোন চিপ বালি সব কেনা টেনা সব হয়ে আছে। আমি বাংলাদেশে ছিলাম, আমি জানি ঢালাই হয়েই গেছে। এসে খবর নিলাম ঢালাই হয়নি। যাই হোক, আর এখন তো ঢালাই হবার পজিশনও নেই। কি কথা ঠিক না? পানি না কমা পর্যন্ত আল্লাহ যদি হুকুম হয় এটা ঢালাই হয়ে গেলে আমাদের জায়গাটা অনেকটা বেড়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ ব্যবস্থা যদি করে দেয়, হ্যাঁ বাবাজিরা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আল্লাহ রহমতে আপনাদের দোয়া, আপনার আম্মাদের দোয়া, বাবাজানদের দোয়াতেই তো হয়েছে। কি কথা? আমরা পানিতে বসে আছি। কি কথা ঠিক না গো? এখানটা তো অন্ধকার, সন্ধ্যের সময় মানুষ যে আশা করতে ভয় লাগে, আর এখানটায় আল্লাহ পাক বেহেশতের বাগান করে ফেলেছে। কি কথা ঠিক না? আল্লাহ পাকের দরবারে লেখা আছে কোন জায়গায় কি হবে না হবে। হ্যাঁ, লেখা আছে। আমার মা বোনেরা, আমার বাবাজিরা একটু একটু জায়গা, সব 2 হাত 2.5 হাত 3 হাত সব জায়গা। হ্যাঁ, এইটা প্রথম দিয়েছে কিছু কম বেশি 20-22 জন দিয়েছে। তাহলে 20-22 জনের জায়গা। আবার ও দিকটাও মাশাআল্লাহ অনেকটা দিয়ে দিয়েছে। কজন? 20 জন। ওই দিকটা 16 জন। ওই দিকটা অনেকটা মাশাআল্লাহ 16 জন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটু জায়গা আছে। আমার বাবাজিরা, মা বোনেরা যাদের জায়গা আছে ওই দিকটা একটুখানি, খুব বেশি নেই তো, একটু একটু করে পাবেন তো বাপ। হ্যাঁ, আপনারা যদি মনে করেন এখানে একটা কিছু হোক, হ্যাঁ, তাহলে আপনারা দেবেন। জায়গা নিয়ে কেউ তো আর কবরে যাবে না, খালি হাতে এসেছো খালি হাতে চলে যাবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসেন আমরা সকলে আল্লাহর কাছে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে ঈদে মিলাদুন নবীর চাঁদ, বিশ্ব নবী দিবসের চাঁদ, নবী দিবসের চাঁদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দায়েশের চাঁদ, রাহমাতাল লিল আলামিনের পয়দায়েশের চাঁদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের চাঁদ। আল্লাহ আমাদের মুরব্বীরা সব নীরব গোরস্থানে শুয়ে আছে, এই রাহমাতাল লিল আলামিনের চাঁদে আমাদের মুরব্বীদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আপনার দরবারে আমরা ভিখারির মতন হাত তুলেছি। আল্লাহ আল্লাহ পাকের তালিমে জিকিরের মাহফিলে মা বোনেরা এসেছেন, বাবাজিরা এসেছেন, সব কোরআন শরীফ পাক খতম করেছেন। কেউ 5 খতম, কেউ 6 খতম, কেউ 1 খতম, কেউ 2 খতম। আল্লাহ পাক যে যা পড়েছে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ পাক আমার এই 5 গ্রামের মা বোনেরা সব দান খায়রাত করেছেন, চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, মশলা দিয়েছেন, আলু দিয়েছেন, যে যা দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ আমার 6টা আম্মা, আল্লাহ আমার 6 জন বাবা, 7 জন বাবাজি 7টা খাসি দিয়েছে, আল্লাহ 7টা বকরি দিয়েছে, সাদকার জন্য নওজুবিল্লাহ আকিকার জন্য সব দিয়েছে, হ্যাঁ মুরব্বীদের সবরে সানি নিয়েতে দিয়েছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আতিনাদের বকরিগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ খাস করে আজকে আমার এক আম্মা এখানে এসেছেন, হসপাকে যাবে বলে আল্লাহ এই হুজুরের মুজাদ্দিদ জামান হুজুরের নামের খানকা শরীফে উনি 10,000 টাকা দিলেন। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ পাক যারা দিয়েছে 5 টাকা, 10 টাকা, 20, 50, 100, 200, 500 আল্লাহ যে যা দিয়েছেন কবুল করেন। আল্লাহ আমার এক আম্মা একটা সোনার নাকফুল দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। যত মেহমান এখানে এসেছেন আমার এই খানকা শরীফের কমিটির ছেলেরা, আমার যুবক ছেলেরা একটা তাবারুকের ব্যবস্থা করেছেন। আল্লাহ এই তাবারুকটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ দয়া করে কবুল করে নিয়ে কিছু যদি সব দান করেন, এই সওয়াবটা সর্বপ্রথম আমাদের নবীর দরবারে সবখানা পৌঁছে দেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের রূপাকে সবখানা পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহদিসিন, 4 পিরান পীর, 4 ইমাম শরূপাকে সবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরত শুয়ে আছেন আল্লাহ সকলের রূপাকে সবখানা পৌঁছে দেন। শহীদি কারবালা প্রান্তরে যারা শহীদ হয়ে গেছেন সমস্ত সোহাদা হুজুর রূপাকে সবখানা পৌঁছে দেন। দিল্লির জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন তরিকার সমস্ত ইমাম হুজুর পাকে সবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হুজুরের দরবারে মুজাদ্দিদ জামান হুজুর যত খলিফা গনেরা মুরিদ মুতাকিদিন মুহিবের ইন্তেকাল হয়ে গেছেন সকলের পাকে সবখানা পৌঁছে দেন। 5 হুজুর কেবলা, আমার দাদি আম্মা, চাচিমান আম্মা জান, আল্লাহ আমার ভাই, চাচতো ভাইয়েরা, বোনেরা, ফুরফুরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছে সকলের পাকে সব খানা পৌঁছে দেন। খাস করি আল্লাহ এই খানকা শরীফে যারা জায়গা দিয়েছেন আমার মা বোনেরা একটু একটু সব জায়গা সব দিয়েছেন আল্লাহ তেনাদের বংশের যত মানুষরা চলে গেছে আল্লাহ সকলের পাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ পাকে 5 গ্রামে গোরস্থানে যত ভাইয়েরা, বোনেরা, মা জানেরা, বাপ জানেরা শুয়ে আছেন সকলের পাকে সবখানা পৌঁছে দেন। আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আমাদের সকলের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন সকলের পাকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ কারো যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ কবরে আযাবকে আপনি মাফ করে দিন, কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন, কবরে আযাবকে মাফ করে দিয়ে কবর গুনতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, ডান হাতে আমল নামা নসিব করে দিন। আমার নবী দেন নবী রাহমাতুল আলামিনের শাফাআত সুপারিশ নসিব করে দিন। আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন।
तमाम दुनियाते नबीन सिद्दीकीन शहादा सालिहीन ईमानदार मत्तर सकले रूपाके सबखाना पहुँचे दें। आल्लाह आमादेर सकले व्यवसा बाणिज्य काज कारबार चाषाबाद हालाल माले अपनी बरकत दान करुन। छेले पुले बी बाल बाच्चा सकलके नामाजी बानिये दिन। बे औलादके अपनी औलाद दान करे दिन। आमार बाबाजिरा मा बोनेरा जे जा नियत करे हाथ तुलेछेन सकलेर नेक नियतके आल्लाह अपनी पूर्ण करे देन। आल्लाह आल्लाह आमार एक आम्मा हज पाके जाबे আর এক আম্মা উমরায় যাবে নিয়ত করেছেন। আল্লাহ আল্লাহ ওনাদের শরীর সুস্থ রাখবেন। আল্লাহ সেহেতে কুলিনা দান করবেন। আল্লাহ আল্লাহ ওনাদের মনের নেক আশা আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের কদমের উসিলায় আজকের মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের ফরিয়াদগুলোকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আস্তে যাবে বাপ, আস্তে আস্তে যাবেন। ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ।